যাতে বলতে পারি এই দেশে থাকতে আমি ভালোবাসি, এই দেশকে আমি পছন্দ করি। এখন আর আমার দেশ থেকে যুবকরা চাকরির সন্ধানে ইতালি কিংবা ইউরোপের কোনো দেশে যাওয়ার চেষ্টা করবে না। আমরা জিতেছি। এখন লড়াই হচ্ছে ওই যে আন্দোলনের মধ্যে দিয়ে স্লোগান উঠেছিল, এই বাংলাদেশ চাই না, নতুন বাংলাদেশ চাই। কিন্তু এরকম নয় যে সংখ্যালঘিষ্ঠের কোনো মূল্যই নেই, বরঞ্চ সংখ্যাগরিষ্ঠটা নিশ্চিত করবে যে সংখ্যালঘিষ্ঠের কথাও যেন শোনা যায়, তারা যেন বলতে পারেন। সবসময় সংখ্যাগরিষ্ঠ সত্য হয় সেরকম না, সত্যটা মানুষ, ব্যক্তি কিংবা বিষয়ের তাই চাইতে বাইরে। কোপার্নিকাস যখন বলেছিলেন পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘুরে, কেউ তার সাথে ছিল না, তার ফাঁসি হয়েছিল, কিন্তু ইতিহাস তাকে সত্যায়িত করেছে। আপনারা যারা এখানে আছেন, নিচে বসা কিংবা উপরে, তারা সত্যের জন্য লড়াই করেন, দীর্ঘদিন করেছেন, এখন পর্যন্ত করছেন। এবং যখন লড়াই চলে রাজপথে, তখন আপনাদের অনেকের সাথে আমরাও ছিলাম। আমি আপনাদের সেই ত্যাগ, সেই লড়াইয়ের মানসিকতাকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। আমি মনে করি এই লড়াই আপনারা অব্যাহত রাখবেন। দেশটা যে বদলাচ্ছে, এই দেশকে ওই রকম জায়গায় বদলে নিয়ে যেতে হবে যাতে এই দেশ বাসযোগ্য একটা দেশ হয়, যাতে এই দেশকে নিজের দেশ মনে হয়, যাতে বলতে পারি এই দেশে থাকতে আমি ভালোবাসি, এই দেশকে আমি পছন্দ করি। এখন আর আমার দেশ থেকে যুবকরা চাকরির সন্ধানে ইতালি কিংবা ইউরোপের কোনো দেশে যাওয়ার চেষ্টা করবে না, যাওয়ার পথে ভূমধ্যসাগরে ডুবে মরবে না, বরঞ্চ বাংলাদেশ তার জন্য একটা নিশ্চিত আবাস হতে পারে। অনেক লম্বা আলোচনা করা যেতে পারে ওই ব্যাপারে, আমি সেদিকেও যাব না। আমি জানি আপনাদের এখানে যারা যারা আছেন তারা এই সম্পর্কে, দেশ গড়ার সম্পর্কে আমার চাইতে অনেক জ্ঞান রাখেন। আপনারা সবাই ইসলামী শাসন ব্যবস্থা চান। অনেকে হয়তো এরকম করে বলবেন না, তিনি অন্য রকম বলবেন, কিন্তু আমরা বলছি আমাদের চাওয়া যার যেরকম করেই হোক, আমরা সবাই একটা নতুন বাংলাদেশ চাই, সুন্দর বাংলাদেশ চাই। এবং সেজন্য সবাই নিজেদের চিন্তার বিনিময় করব, এক হব, ঐক্য গড়ব, জাতীয় ঐক্য গড়ব এবং দেশ গড়ব। আজকে আপনাদের দ্বাদশ অধিবেশন, আমরা যদি ভুল না হয় সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশন সেই লক্ষ্যে সফল হোক। আপনাদের সবার সফলতা কামনা করে আমি আমার কথা বলা শেষ করছি।